যারা রাজশাহী ইউনিভার্সিটিতে বি ইউনিটে পরীক্ষা দিবেন, ব্যবসা শিক্ষা ইউনিটে, অনেক অ্যানালাইসিস করে, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে এটা বানিয়েছি। এর বাইরে পড়ার দরকার নেই। আমি বলবো যে এর বাইরে পড়ারই দরকার নেই। আমি যেগুলো বলবো এগুলোই শুধু পড়লে এনাফ। এনাফ ইজ এনাফ। প্রথমে নাউন, তারপরে অ্যাডজেক্টিভ। পার্টস অফ স্পিচের মধ্যে শুধু নাউন, অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাডভার্ব, এই তিনটা টপিক পড়লেই এনাফ। তারপরে এখানে প্রিপোজিশন আছে, প্রিপোজিশন। তারপরে এটা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বেশি ইম্পর্টেন্ট। এটাও পড়লে পড়তে পারেন, এটা অত ইম্পর্টেন্ট না, তবুও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখে দিতে পারেন। তারপরে গ্রুপ ভার্ব, এটা ইম্পর্টেন্ট। এখান থেকে গ্রুপ ভার্ব, এই ফ্রেজ ভার্ব, তারপরে ভার্বাল ইডিয়মস, এগুলা বেশি আসে। তারপরে ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ প্যাসিভ থেকে আসে। তারপরে নেরেশন থেকে আসে। তারপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আসে। এটা সব অ্যাডমিশনের সব বিশ্ববিদ্যালয়ের জন্য একটা কমন একটা টপিক এবং ইম্পর্টেন্ট। তারপর রাইট ফর্ম ভার্ব থেকে আসে। তারপরে সিকোয়েন্স অফ টেন্স, এটা ভালো করে দেখবেন, এটা থেকেও আসে। তারপরে এইখান থেকে কন্ডিশনাল সেন্টেন্স, এইখান থেকে এটা ইম্পর্টেন্ট, এটা সব ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, রাজশাহী ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। তারপরে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে আসে। তারপরে কারেকশন, পিন পয়েন্ট ইরর, এগুলো এটা ইম্পর্টেন্ট, পিন পয়েন্ট ইরর ইম্পর্টেন্ট। কারেক্ট কারেক্ট স্পেলিং ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট বেশি, অনেক বেশি। তারপরে ভোকাবুলারি তো একদম মাস্ট, সব ইউনিভার্সিটির জন্য, রাজশাহীর জন্য তারও বেশি ইম্পর্টেন্ট। আর এইখানে আরেকটা কথা বলে রাখি, ভোকাবুলারির পার্টগুলো, এগুলো বিগত সাল যত আছে সবগুলো একবার হলেও দেখে যাবেন, যাতে মনে থাকে, এরকমভাবে দেখে যাবেন। ওগুলো থেকে আশা করি কমন আসার সম্ভাবনা অনেক বেশি, বিগত সবগুলো পড়ে যাবেন। তারপরে এই যে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, এইটা ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট রাজশাহী ইউনিভার্সিটির জন্য। তারপরে এই যে সাবস্টিটিউশন, সিঙ্গেল ওয়ার্ড, এটা এটা পড়ে যাবেন, এটা পড়ে যেতে পারেন। তারপরে ট্রান্সলেশন, হ্যাঁ ট্রান্সলেশন রাজশাহী ইউনিভার্সিটিতে আসে, বিজনেস স্টাডিজ ইউনিটে আসে। তারপরে এটা কম আসে, এটাও আসে। তারপর অ্যানালজি, অ্যানালজি ইম্পর্টেন্ট, অ্যানালজি আসে বেশি, অ্যানালজি মুখস্থ করবেন। এইগুলো পড়লে, যেগুলো আমি দিলাম এইগুলো পড়লেই এনাফ। রাজশাহী ইউনিভার্সিটি ইংলিশের জন্য যারা বিজনেস স্টাডিজ থেকে এক্সাম দিবেন, ইংলিশের জন্য এই টপিকগুলোই এনাফ, এর বাইরে একটা পড়ার দরকার নেই আমি বলবো।